ঘন্টা ধরে বিদ্যুৎহীন শহরের প্রাণকেন্দ্র। মন্ত্রীর আশ্বাসের পরও অন্ধকারে শহর। বিদ্যুতের বেহাল পরিষেবায় প্রায় প্রতিদিনই সংবাদের শীর্ষে থাকা সেই কম্পিউটারের নিম্নমানের পরিষেবার জন্য ক্ষুব্ধ জনতার পথ অবরোধ। আজ সকাল 9টা থেকে কৈলাসহর পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় পথ অবরোধ করেন প্রায় হাজার খানেক বিক্ষুব্ধ জনতা। 26শে এপ্রিল রাত প্রায় 10 মিনিটের মতো ঝড় এবং শিলাবৃষ্টির পর মুখ থুবড়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা। বিভিন্ন এলাকায় ঝড় তুফানের ফলে কিছু বৈদ্যুতিক খুঁটি পড়ে যাওয়ার ফলে 27শে এপ্রিল পেরিয়ে আজ 28শে এপ্রিল পর্যন্ত নেই বিদ্যুৎ পরিষেবা না থাকায় জলের পরিষেবাও বন্ধ হয়ে পড়েছে। টানা প্রায় 50 ঘন্টার উপর বিদ্যুৎ পরিষেবা না থাকায় বিক্ষুব্ধ জনতা পথ অবরোধ করে বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটারের অফিসের সামনে ধর্ণা ও পথ অবরোধ করলেও সাই কম্পিউটারের কোনো আধিকারিককে অফিসে দেখা যাচ্ছে না। আর তাতেই বেজায় ক্ষুব্ধ শহর ও গ্রামের মানুষ। পথ অবরোধ চলাকালীন একদল দুষ্কৃতী সাই কম্পিউটারের অফিসে ভাঙচুর চালায় বলেও খবর। বিক্ষোভকারীদের মধ্যে কৈলাসহর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ভাস্কর ঘোষ অধিকারী জানান, গতকাল অর্থাৎ 27শে এপ্রিল বিকেল 5টায় বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের সাথে ফোনে কথা হয় এবং তিনি জানান রাত 12টা কিংবা পরের দিন সকাল অর্থাৎ 28শে এপ্রিলের মধ্যে বিদ্যুৎ পরিষেবা বহাল হবে। কিন্তু 28 তারিখ দুপুর 2টো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বহাল করতে পারেনি বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার। আমরা অ্যাকচুয়ালি এসেছি আজকে। আমরা গত পরশুদিন কৈলাসহরে একটা বড় ধরনের তুফান হয়েছিল এবং তারপরে আমরা অনেক ধরনের সিকিউরিটি করেছি। তো আমরা সেটা চেষ্টা করেছি আমরা কথা বলতে। তারপর যখন এখানে দেখলাম আমরা সহযোগিতা পাচ্ছি না, সাই কম্পিউটার যারা আছেন তাদের সাথে আমরা সহযোগিতা পাচ্ছি না, আমরা কথা বললাম মাননীয় মন্ত্রী আমাদের বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের সাথে। তিনি গতকাল আমরা কথা বললাম 5টা সাড়ে 5টার সময়। তিনি বললেন যে গতকাল রাত 12টার মধ্যে বিদ্যুৎ চলে আসবে। তিনি আমাদের আশ্বাস দিলেন নিশ্চিন্তে থাকুন, 12টার মধ্যে বিদ্যুৎ চলে আসবে। দুর্ভাগ্যবশত গতকাল রাত গেল, আজ প্রায় দুপুর 12টা, অর্থাৎ ওনার কথার আরও পরবর্তী প্রায় বলা যেত 12 ঘন্টা চলে এসছে বা ধরুন 18 ঘন্টা চলে এসছে, বিদ্যুতের আর দেখা নেই। বাধ্য হয়ে সমস্ত কৈলাসহরের মানুষ এখানে এসছেন এবং সমস্ত কৈলাসহরের মানুষ জায়গাতে পথ অবরোধ করেছেন। আমরা এসছি এখানে, আমরা চেষ্টা করছি ওনার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু অফিসার যারা আছেন ওরা আমাদের সাথে কমিউনিকেট করছেন না। আবারও বলছি, বিগত দিনের মতো অপদার্থতার পরিচয় দিচ্ছে সাই কম্পিউটার। সম্পূর্ণ একটা নির্লজ্জ পরিষেবা দিয়ে থাকে। কত ঘন্টা ধরে এখন পর্যন্ত বিদ্যুৎ নেই? এখন পর্যন্ত মোটামুটি ধরুন 36 ঘন্টা হয়ে গেছে। সাধারণ মানুষের যন্ত্রণা সৃষ্টিকারী সাই কম্পিউটার দুর্ঘটনা চলবে না। সৃষ্টিকারী সাই কম্পিউটার এই শহরে চলবে না। সৃষ্টিকারী সাই কম্পিউটার এই শহরে চলবে না। যন্ত্রণা সৃষ্টিকারী সাই কম্পিউটার দুর্ঘটনা। সাই কম্পিউটার কবে সাই কম্পিউটার কবে অবিলম্বে 2 ঘন্টার ভেতরে কারেন্ট আমাদের দিতে হবে। অবিলম্বে 2 ঘন্টার ভিতরে বিদ্যুৎ পরিষেবা দিতে হবে। সমস্ত শহরবাসীর জন্য 2 ঘন্টার ভেতরে বিদ্যুৎ পরিষেবা দিতে হবে। যন্ত্রণা সৃষ্টিকারী সাই কম্পিউটার দুর্ঘটনা প্রতিশ্রুতি যে সাই কম্পিউটার এই শহরে আর চলবে না। শহরে মিথ্যা কথা দিয়ে সাই কম্পিউটার আর চলবে না। প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শহরবাসীকে ভারাক্রান্ত করছে, সাই কম্পিউটার চলবে না। শহরবাসী সাই কম্পিউটার দুর্ঘটনা